ডেইলি ইত্তেফাক, ডিএনএ টেস্টে মেলেনি ধর্ষণের প্রমাণ, রামিসার গোপন অঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলেছে সোহেল। চিন্তা করেন, এখন আবার মনে করেন ডিএনএ টেস্ট করে মানে সেখানে ধর্ষণের প্রমাণ মেলেনি, মানে কতটা একটা নাটকবাজি শুরু হয়েছে। এই সোহেল কিন্তু এই একদিন কি 2 দিন আগে আর কি সে কিন্তু বলেছিল, চিৎকার করতে করতে কিন্তু সে বলেছিল এবং নিউজও বের হয়েছে যে আমি একাদোষী না, আমার স্ত্রী নির্দোষ, আমি শুধু ধস করেছি আর ডলার কি করছে রামিসাকে শেষ করে দিয়েছে। এই কথা কিন্তু সোহেল নিজের মুখে চিৎকার করে করে বলছে আদালত প্রাঙ্গণ থেকে যখন পুলিশ নিয়ে যাচ্ছিল। আর এখন বলতেছে এইটা, মানে আপনি চিন্তা করেন ভাই, গণতন্ত্র নিয়ে তো মনে করেন আমাদের দেশের যারা ক্ষমতাশীল আছে বা মনে করেন যারাই থাকুক না কেন, তারা মনে করেন গণতন্ত্র নিয়ে কথা বলতে ভয় পায়। এটা সবার ভিতরই ভয়, কারণ গণতন্ত্র মনে করেন কথা বললেই আমেরিকার শত্রু। কিন্তু গণতন্ত্র জীবনও, গণতন্ত্র কোনো দিনও ন্যায় বিচার হতে দিবে না এবং বিগত দিনও হতে দেয় নাই। গণতন্ত্র শুধু একটা কাজই করছে, যারা মনে করেন বিত্তশালী ক্ষমতাশালী আছে তাদেরকে মনে করেন সুযোগ সুবিধা দিয়ে আসছে প্রতিটা স্থানে। শুধু তারাই মনে করেন এই গণতন্ত্রকে চুষে চুষে চেটে চেটে খেতে পেরেছে। সাধারণ মানুষ, গরিব, অসহায়, মধ্যবিত্ত, এরা মনে করেন গণতন্ত্রের কোনো রায় বা বিচার এরা গণতন্ত্রের ভিতর দিয়া, প্রক্রিয়ার ভিতর দিয়া পায় নাই এবং ভবিষ্যতেও পাবে না। এই গণতন্ত্র শুধু মানুষকে আইওয়াশ করাইতেছে। এইসব মনে করেন ব্রিটিশ ল, ব্রিটিশ আইন, এগুলার ভিতর দিয়া কোনোদিন মানুষ ন্যায় বিচার পায় নাই। শুধু এইভাবে আদালত প্রাঙ্গণে ঘুরপাক খাইবে, একদিন বলবে যে ডিএনএ টেস্ট মেলে নাই, অথচ অপরাধী নিজে চিৎকার করে বলছে যে আমি ধস করেছি, আমি খুন করি নাই, খুন করছে ডলার। এইখানে এখনো প্রমাণের বাকি আছে। আবার গণতন্ত্র কি করবে? যারা ক্ষমতায় থাকবে, মনে করেন বিগত দিনে কি দেখেছি, ক্ষমতার চেয়ার মনে করেন স্থায়ী করার জন্য, পাকাপোক্ত করার জন্য নির্দোষ অনেক মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলের ভিতর ঢুকাইছে, মনে করেন ফাঁসি দিয়ে দিছে। এটাই হচ্ছে গণতন্ত্র। যার হাতে পাওয়ার আছে, যার হাতে ক্ষমতা আছে, সেই মনে করেন গণতন্ত্রের সুফল ভোগ করবে। আর সাধারণ মধ্যবিত্ত, অসহায়, জেলে তাঁতি, ধোপা, নাপিত, এরা মনে করেন সেই সুবিধা পাবে না। যে মনে করেন অর্থ ছিটাইতে পারবে তার পক্ষেই রায় দিবে। এইটার নামই হচ্ছে গণতন্ত্র। ভাই, গণতন্ত্রের উপর ধীরে ধীরে বিশ্বাস উঠে যাচ্ছে। এক হাদিকে নিয়ে যাই কেলেঙ্কারি হইতেছে বা হচ্ছে, বিচার পাচ্ছে না, যে মানুষটা ন্যায়ের জন্য এত কথা বলেছে। আবার এই ছোট্ট রামিসা, কতগুলা ঘটনা ঘটছে আমরা দেখছি, নিউজগুলো হচ্ছে। আগে তো নিউজও হইতো না, আগে তো লেবুর বাম্পার ফলন হইতো। এখন তো নিউজ টিউজ হয়, কিন্তু বিচার কি হয়? বিচার হইতেছে না। কিন্তু গণতন্ত্রের প্রক্রিয়ার মধ্য দিয়ে মনে করেন খালি ঘুরতেছে, ঘুরপাক খাইতেছে, ঘুরপাক খাইতেছে, প্রমাণ মিলাইতেছে, প্রমাণ মিলাইতেছে। ঠিক আছে, একদল আইসা বলতেছে যে অবিচার করা যাবে না, অনাচার করা যাবে না, অথচ আসামি নিজেই চিৎকার করে করতেছে, বলতেছে, তার অন্যায় স্বীকার করতেছে, সেই দিকে কোনো কর্ণপাতই নাই। তারা একেবারে ডিএনএ হুবাহুব এখন মিলানো দরকার আছে। ডিএনএ তো ধুইয়া ফেলছে, যৌন অঙ্গ কেটে ছিঁড়ে পানি দিয়ে সব শেষ করে ফেলছে। এখন কারণ আসামি যে জবানবন্দি দিতেছে, আসামি যেটা বলেছে, এখন আপনারা বলতে পারেন যে টর্চার করে এটা বের করা, না, টর্চার করেন। আসামি আদালত প্রাঙ্গণে যখন পুলিশ তাকে মনে করেন নিয়ে যাচ্ছে, ওই সময় সে বলেছে এইসব কথাবার্তা সাংবাদিকের সামনে যে আমি একাই দোষী না, আমি শুধু ধস করছি, খুন করছে ডলার। এই তো, তারপর আবার কিসের প্রমাণ, কিসের অপেক্ষা? এইটাই হচ্ছে গণতন্ত্রের সিস্টেম, এইটাই হচ্ছে গণতন্ত্রের নিয়ম। সত্যি কথা, আমাদের বিশ্বাস, আমাদের আস্থা এই আইনের উপর থেকে, এই গণতন্ত্রের উপর থেকে চলে যাচ্ছে, উঠে যাচ্ছে।